একটা সময় ছিল যখন জলই ছিল এই এলাকার প্রাণ। নাম তার বড়বিলা বিল। ৮ কিলোমিটার জুড়ে বিস্তৃত ছিল জল, আর সেই জলের বুকে ভেসে বেড়াতো গ্রামের মানুষের জীবন। কিন্তু আজ শুধু স্মৃতি, শুধু হাহাকার। মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের বড়বিলা বিল নামে যে নদীটি আছে, সেই নদীতে আমরা এখন এই মুহূর্তে উপস্থিত হয়েছি। এই আজকে আমাদের কাহানির পেছে একটি ট্যাগলাইন আছে, লুপ্তপ্রায় বড়বিলা বিল। আমরা লুপ্তপ্রায় বড়বিলা বিল এই নামটা দিয়েছি কেন, তার ইতিহাস একটু আপনাদের সামনে বলবো। এই বিলটি প্রায় ৮ কিলোমিটার লম্বা। সাদিখাদ্দার থেকে শুরু করে সীতানগর পর্যন্ত এই বিলটি বিস্তারিত ছিল, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে ধীরে ধীরে এই বিলের বেশিরভাগ অংশই পুকুরে পরিণত হয়েছে। পদ্মার জল যেটা প্রবেশ করে এই বিল পরিপুষ্ট থাকতো, সেই সুইচ গেট হওয়ার পর সেই জল আর প্রবেশ করে না এই এলাকায়। বর্ষার জলে রাস্তা ডুবে যেত, স্কুলে যেতে হতো গামছা পরে, ব্যাগে থাকতো শুকনো জামা, আর মুখে থাকতো এক টুকরো স্বপ্ন। কাদা, জল, রোদ্দুর পেরিয়ে সেই শিশুরা পৌঁছতো স্কুলে। আর এখন পিচ ঢালা রাস্তায় হাঁটে না তারা, হাঁটে অতীতের দিকে ফিরে তাকিয়ে। প্রথমে প্রাথমিক বিদ্যালয় তো এখানে ছিল না, তো এখান থেকে আমরা এই কাদার মধ্যে আমরা গামছা বেঁধে সম্মুখে রাস্তায় ক্যানেল ছিল, ক্যানেল আমার ওই গামছা বলে পার হতাম। আর আমার সঙ্গী বান্ধবীদেরকে ঘাড়ে করে কাদাতে থেকে এপার থেকে ওপরে নিয়ে যেতাম, রেখে আবার গামছা ছেড়ে আবার প্যান্ট পরতাম। এইভাবে আমরা স্কুলে যাতায়াত করতাম তখন। আর এখন রাস্তাঘাটটা অনেক ভালো হয়েছে, পিছনে উঠেছে। এই বিল গোটাই বলে সাদিকে দেওয়া আর এদিকে অনেক গোটাই বিল, কোনো জায়গায় পুকুর ছিল না, একবারে গোটা জলাময়। ওই বিলের ওই উপর মাঠ পর্যন্ত ডিবি আমন ধান হতো। তারপরে হয়তো ইয়ে হলো, ডাঁড়া কাটলো, ডাঁড়া কেটে কিছু পানি নামলো। তারপরে আস্তে আস্তে আমন ধান শেষ হয়ে গেল, মানে পানি নেমে যায়, আমন পানি থাকে না, তখন আমন ধান আর হতে হলো, তখন 2 ফসল চলে গেল। এরকম হতে হতে এখন আস্তে আস্তে এত এই দক্ষিণের দিক থেকে পুকুর কাটা শুরু হলো। ওই তো টুকটাক করতে কাটতে তা বলতে পুকুর দিয়ে গেল। এখন বিল মানেই শুধু জল নয়, ছিল হাজার মানুষের জীবিকা। বড়বিলা, রৌশননগর, হোকোহারা, ঝাউদিয়া, এনাদপুর, সীতানগর, এই বিলের জলে ভেসে বেড়াতো রুই, কাতলা, বোয়াল, আর ভেসে বেড়াতো আশা। আজ সেই মাছ নেই, সেই আশাও নেই। গজার 4 কেজি, 3 কেজি, 5 কেজি করে, আবার চিতল মাছ একটু কিনুন, চিতল মাছের ঘাড় বেকা একটু কিনুন, আবার এই গজার, শোল, বুয়াল, কাতলা, তারপরে রুই বুলুন, জিও, ফলি, ট্যাংরা, চ্যাং, লাঠা, চ্যাং কি লাঠা বলি, সব মাছ তো হ্যাঁ সব মাছ পাইতো। কত মাছ আনকিরি মাছ খেয়েছি। বড়বিলা এখন শুধু ইতিহাস নয়, এক হেরে যাওয়া ভালোবাসা। হয়তো কেউ আর শোনে না এই বিলে হাঁসের ডাক, নৌকার ছলাৎ শব্দ, কিন্তু আমরা কি ভুলে যাব এই বিলে গড়ে ওঠা জীবনকে? ছোটোকালে খুব এই বিলেই পদ্মর গাছে তো আমরা পদ্ম টদ্ম খেতাম, এবং পাখি টাখি খুব আসতো বাইরের থেকে, ও পাখি টাখিও আমরা দেখতাম, খুব ভালো। আমরা দেখেছি আমাদের বাপেরা মাছ মেরেছে, বড় বড় 3 কেজি 4 কেজি ওজনের রুই, গজার, শোল। আগে কালীগঞ্জের লোক এখানে বেড় দিত সমিতি থেকে, সে সব বেড়ে কি মাছ না হতো আমরা দেখেছি। লায়ে একবার লাভ ভর্তি করা মাছ, 100 মন মাছ মারত একাধ ডাইতে চাকে, ওই বাতরাজের বেড় ঘিরে। সেসব মাছ আর আছে, সেসব মাছ আর নাই। এখন সব পুকুর কাটি সব খাল করে ফেলেছে, সেই সব জায়গায় আর মাছ তৈরি হচ্ছে না। এদিকে ওই রায়পাড়ার ডাড়া একটা ছিল, সেসব ডাড়া বন্ধ হয়ে যাওয়ার কারণে আর নদীর মাছ আসে না, এই কারণে মাছ আর বড়বিলিতে হচ্ছে না। আমার স্মৃতি একটা মনে পড়ে, আমার ফুফাতো ভাই জিন্দার আলী, পিতা বিলাত মণ্ডল। একটা বাপার একটাই ছেলে,
যা ইচ্ছা তাই যখন যে যা চাইতো বাবা পূরণ করতো। নতুন সাইকেল স্কুলে যাব, বাস গোসলের সময় সাইকেলে চড়ে একদম দিল স্টার্ট, প্যাডেল করতে করতে দুম করে 10 হাত পানির মধ্যে পড়ে গেল। ওকে আমরা সব সাঁতরে আবার দড়ি বেঁধে টেনে তুলি উপরে। এইভাবে বড় জীবনধারা এইভাবে ছিল। মাটির কোণার সাথে মিশে মাটির গন্ধে মাখা গল্প সেটা তুলে ধরতে এসেছি আপনাদের কাছে। আমাদের আজ চ্যানেলে এই প্রথম ভিডিও আমরা দিতে চলেছি বড়বিলা লুপ্ত প্রায় বড় বিল, এই বিলের ঘটনাটা। তো আপনারা এই বিলের ঘটনাটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য, এবং পরবর্তী কন্টেন্ট কী হতে পারে অবশ্যই কমেন্টে জানাবেন।